বলবো বন্ধুরা, বরমশাই আমার পাঁঠা খান না, কিন্তু গাছ পাঁঠাটা বেশ জমিয়ে খায়। সে বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি হোক, পাতে মাংস পড়ে গেল সে পাঁঠাই চাইতে থাকে, অর্থাৎ গাছ পাঁঠা। তো চলো, বরের আবদারে আজ রান্না করা যাক গাছ পাঁঠা। এই যে ডুমো ডুমো করে গাছ কাঁঠাল আর আলুগুলোকে জলে নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে তুলে নেব। এই যে গরম তেলে এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। এই যে বেশ খানিকটা তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম জিরে আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে সেটা ঢেলে দেব। কর্তামশাইয়ের আবার জোর নির্দেশ, একদম পাতলা করে ঝোলটা রান্না করো, কিন্তু যা হারে গরম পড়েছে তাই এই পাতলা করে রান্না করছি। চলো। এই যে একে একে মশলা দিয়ে নুন হলুদ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে তাতে টমেটো কুচি দিয়ে দেবো কয়েক টুকরো। তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দেবো। জলটা ফুটুক, তারপর আসবে আমাদের চিংড়ির পালা। এই যে অবশেষে চিংড়ির পালা চলে এলাম। চিংড়িগুলো দিয়ে আমরা ফুটিয়ে নেব। এই যে ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দেবো, তারপর নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। হয়েই তো এলো, চলো তাহলে আর দেরি কিসে। ওইদিকে আবার গাছ পাটা প্রেমী যে বসে আছে খাওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি এটা নামিয়ে ফেলি। সত্যি বলছি, যা হারে গরম পড়েছে তাতে এই পাতলা গাছ পাটার ঝোল সত্যি অসাধারণ হয়েছিল। প্লিজ সবাই অন্তত একবার হলেও ট্রাই করে দেখো বাড়িতে, আমি বলছি খুব ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো তোমাদের এই রান্নাটি প্লিজ জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো টাটা।